ওয়াও, কি সুন্দর ওয়াটারফল দেখ। ছোট ভাই, এই জায়গাটা খুব সুন্দর, তাই না রে? বানি, এত টেনশনে আছিস কেন? দাদু লেটার দিয়ে আর্জেন্টলি ডেকে পাঠিয়েছেন না, তাই টেনশন হচ্ছে যে উনি কোনো প্রবলেম নেই তো। আমরা যাচ্ছি তো, কোনো প্রবলেম থাকলে আমরা সলভ করে দেব। কোনো প্রশ্ন? ছোট ভাই, ওই দেখ, আমরা পৌঁছে গেছি। টমেটো নিয়ে নাও, টমেটো 20 টাকায় 1 কিলো, 20 টাকায় 1 কিলো। এই যে দাদা, পেপার নিন, নিউজ পেপার। 20 টাকায় 1 কিলো। পেপার নিন, নিউজ পেপার, নিউজ পেপার। এটাকে কে তুমি? দাদু, এই, ওই মা, এই, ও। পালাও, ওরাই লোকে পাঠিয়েছে, আমি জানি। আরে ভয় পেও না, এরা আমার নাতি আমার সঙ্গে দেখা করতে এসছে গর্জন করে। কিন্তু আমরা তো গর্জন করে আসিনি। জগৎ সংসার বদলে গেল, তবুও তুই এখনো বদলালি না আমার বাছা। দাদু, দাদু, আমার বাচ্চারা। দাদু, আপনি আমাদের এখানে আর্জেন্টলি কেন ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, বলিস না, কিছু লোক এই বস্তি ভেঙে এখানে স্টেডিয়াম বানাতে চায়। ওরা কারা? ক্রিকেট গ্যাং, নতুন আম্পায়ার নিয়ে এসেছে, কিন্তু ম্যাচ তো আমরাই জিতবো। হ্যাঁ, এখন এখানে খুব টেনশন চলছে, আমরা ম্যাচ খেলতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। টিমে 11 জন খেলোয়াড় থাকে, এই কজন নিয়ে কি করে খেলবে? আরে এটা ক্রিকেট না, গুন্ডাদের টিম। সিল্কের পোশাক পরে। এরা সিল্কের না, কটনের জার্সি পরেছে। কোনো প্রশ্ন? আরে বাবা, এটা ওর মুদ্রা দোষ। এই গুন্ডারাই আমাদের বস্তি ভেঙে দিতে চায়। দেখো, গুন্ডামি করে কিচ্ছু হবে না। তোমাকে স্টেডিয়াম বানাতে হলে অন্য কোথাও গিয়ে বানাও। এটা পাহাড়ি এরিয়া, এত বড় খেলার জায়গা সারা শহরে আর নেই। এই বস্তিটা একটা খোলা মাঠের মধ্যে, টোটালি ফ্ল্যাট। স্টেডিয়ামের জন্য একদম পারফেক্ট। স্টেডিয়াম এখানেই বানানো হবে, আমরা খেলবো আর ওয়ার্ল্ড কাপ জিতবো। তারপর এখানে ওয়ার্ল্ড কাপ করিয়ে পয়সা কামাবো। হ্যাঁ, এখানে কোনো স্টেডিয়াম বানানো হবে না। হ্যাঁ? আমার সঙ্গে টস করছে। ভাই সব, ম্যাচ শুরু করো। এই নে বাউন্সার। ওই মা, সব কটা আমার গায়ে এসে কেন লাগছে? আরে আমাকে মারবার সুযোগ দাও ভাই। আরে
ওপা! এই নে! এটা ভেবো না যে তোমরা ম্যাচ জিতে গেছো। পরের ইনিংস খেলতে আমরা আবার আসবো। হ্যাঁ, আমি তোদের মতো লড়াই করতে পারলাম না, আমি খুব দুর্বল। না বাচ্চা, মোকাবিলা ভালোই করেছিস গর্জন করে। কিন্তু আমি তো একবারও গর্জন করিনি। এটা ঠিক হয়নি। হলে আর্জেন্ট মিটিং আছে, চলো সিল্কের পোশাক পরে আমাদের কাছে সিল্কের পোশাক নেই যে। চুপ করে আছো, সেইভাবে চলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা, গর্জন করে। তুমি তো গর্জন করলেই না। গর্জন তো আমি যৌবনকালে করতাম, এখন চলো দেখি। এটা কার মূর্তি? শের সিং এর বিরাট বড় ফাইটার ছিলেন, খুব শক্তিশালী, দুর্বলদের রক্ষা করতেন, সবাই ওনাকে পুজো করে। চলো ভেতরে গিয়ে কথা বলবে। চলো বাচ্চা, ভেতরে চল। কি দরকার ছিল ক্রিকেট গ্যাংয়ের গুন্ডাদের মারার? আবার ওরা আসবে সিল্কের পোশাক পরে। কথাটা তো ঠিকই বলেছে, গর্জন করে। দাদু, ওদের যদি মেরে না তাড়াতাম ওরা আমাদের বস্তি ভেঙে দিত। এও তো ঠিকই বলছে, গর্জন করে। তোমরা তো 4 দিন পরে চলে যাবে, আমাদের তো এখানেই থাকতে হবে ওই ক্রিকেট গ্যাংয়ের সঙ্গে। আরে এও তো ঠিক বলছে, গর্জন করে। দাদু, আপনি এদের দলে না আমাদের দলে? এদেরও ঠিক বলছেন, আমাদেরও ঠিক বলছেন। এখন সবাই যদি ঠিক কথা বলে তাহলে আমি সবাইকে ঠিকই তো বলবো। গর্জন করে বলতে ভুলে গেছো তুমি। বাচ্চা, গর্জন তো করতাম যখন যৌবন ছিল। আপনার যৌবন তো চলে গেছে, আমাদেরটা কেন নষ্ট করছেন সিল্কের পোশাক পরে? এই রকম যৌবন দিয়ে কি হবে যদি আপনি নিজেকেই না রক্ষা করতে পারেন? আহা, ভাষণ দেওয়া খুব সোজা, আমরা ওদের মোকাবেলা করতে পারবো নাকি? দেখোনি কত ফাস্ট বোলিং করে ওরা। এরা এখানে থাকতে পারবে না সিল্কের পোশাক পরে। ওকে, আমরা কটনের পোশাক পরে থাকবো। ওই আমরা তোমাদের এখানে থাকতে দেব না। চুপ করো! দাদা মশাই হলাম আমি, তাই দাদাগিরি আমারই চলবে। 3 মাসের ভাড়া পর্যন্ত দেয়নি, তার উপর আবার তক্ক করা হচ্ছে। যে যেতে চাও চলে যেতে পারে, এই 4 জন এখানেই থাকবে। এরাই ক্রিকেট গ্যাংকে মেরে তাড়িয়েছে, ওরা আর এখানে আসার হিম্মত জোটাতে পারবে না। সারা শহর আমাদের নিয়ে হাসাহাসি করছে। যেখানে ইয়র্কার বল করে ওদের বোল্ড করতে হতো, সেখানে ফুল টস বল দিয়ে ওদের ছক্কা মারতে দিলে। বস, আরে কি বস, ওরা সবাইকে উঠিয়ে বস্তির বাউন্ডারির বাইরে ফেলে দিল। বস এবার সব ঠিক হয়ে যাবে, দেখুন আমি কাকে নিয়ে এসেছি। এরা দুজন কারা? কারা এরা? ঘুড়িবাজ। এই তো বাস স্পোর্টসম্যান স্পিরিট। একটা ম্যাচ হেরেছো, অমনি ম্যাচই বদলে দিলে। ক্রিকেট থেকে সোজা ঘুড়ি। কত বকেন আপনি? কে? আমার কথাটা শুনুন না বস, এরা ঘুড়ির প্যাঁচ লড়ায়, মুন্না আর তুন্না। ওদের ঘুড়ি দিয়ে ধোলাই দেয়, বিরাট নাম ডাক এদের। আচ্ছা, আরে ও বলার, নে তোর বল। আরে প্যাচ লড়িয়ে দে, টিপ করে মার।
চাপ কেমন লাগে আরে নে। আরো কিছু দেখাবো নাকি? না, সবকটা ইয়র্কার একেবারে জায়গা মতো লেগেছে। এ তো 1 লাখ ছিল, 10 জন থাকলেও একই হাল হতো। কি বলিস মুন্না? হ্যাঁ তুন্না, সাবাস মুন্না আর তুন্না, যাও ওই চারটেকে ক্লিয়ার বোল্ড করে দাও। 4 জনই যেন আজ নিজেদের প্যাভিলিয়নে পালিয়ে যায়। এমন এমন সব ঘুড়ি নিয়ে যাব যে 4 জনেরই ধোলাই খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। কি বলিস তুন্না? হ্যাঁ মুন্না। আরে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। ধর ছোটু, ছাড়বে না। আরে আরে ধর বড়দা ধর, আরে তাড়াতাড়ি কর। কত দূর আর পালাবে? ছোটু, একে ধরে ফেলবো আমরা, আর টমির থেকে অনেক টাকা আমরা চাইবো। যাক বাবা, বেঁচে গেছি। হ্যাঁ ছোটু, আমরা সত্যিই বেঁচে গেছি। মনে হয় না। দেখ ছোটু, পাক পায়ে ঘুঙরু বেঁধে পালাচ্ছে। কি করছে? কোথা যাবি বেঁচে? তারা আরে দাঁড়া। ছাড়বো না তোকে। ম্যাডামের জন্য সারপ্রাইজ কেক রেডি। দেখে যেতে পারছো না? আরে কি সুন্দর পাক এটা! কার এটা? এর মালিকটাকে? এই সুন্দর পাকটা কার? কোন ধনী লোকের পাক মনে হচ্ছে। গলায় সোনার বকলেস আছে, কোনো প্রশ্ন? হ্যাঁ, একে এখানে ছাড়াটা ঠিক হবে না। বকলেসের লোভে কেউ একে চুরি করে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে যাওয়া যাক, ম্যাডাম এর মালিককে খোঁজার ব্যবস্থা করবেন। পাক তো গেল ছোট, এদের পিছু করব আমরা। তাহলে দেরি কেন? বের কর তোর তুফানকে।
শুধু শুধুই এর নাম তুফান। এর জন্য কোনোদিনই হয় না মুশকিল আসান। এবার বললে বলবি যে বলছি। বলেছিলাম না তুফানকে অনলাইনে বেচে দিতে। কোনোদিন না। চালু হয়ে গেছে। কোথায় গেল এরা? মনে হচ্ছে যে লেফটে গেছে। তাহলে আমরা রাইটে যাব। এবার বললে বলবি যে বলছি। লেফটে চল। না। তাহলে সোজা চল। হ্যাঁ, এটা ঠিক আছে। আবার ওর খিদে পেয়েছে মনে হয়, আমি ওর জন্য দুধ নিয়ে আসছি। কাল রাত থেকে নিরুদ্দেশ শান্তিলাল, কোটিপতি শেখ টমি সারং এর প্রিয় পদ শান্তিলাল। ভালো করে দেখুন একে, এই হলো শান্তিলাল, যার গলাতে সোনার বকলেস পরানো আছে। কেউ শান্তিলালকে খুঁজে পেয়ে থাকলে তিনি মিস্টার টমিকে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করুন, এক্ষুনি কল করুন। এই টমি তো আমাদের কাছে আছে। টমি নয়, শান্তিলাল। টমি তোর মালিকের নাম, কোনো প্রশ্ন? আমি ওনাকে কল করে ডেকে নিচ্ছি। শান্তিলাল কোথায় গেল? ওই তো। আরে আরে ধর একে, ধর। দাঁড়াও শান্তিলাল। বাইরে থাকলে তোমার লেগে যাবে, চলো ভেতরে। ওকে মিস্টার টমি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোদের সবার কি হয়েছে? একে ধরতে গিয়ে আমাদের এই অবস্থা হয়ে গেছে। মিস্টার টমিকে ফোন করেছিস? হ্যাঁ, ওনার বাড়ি অনেক দূরে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। 1 ঘন্টার মধ্যে তো এ আমাদের 12টা বাজিয়ে দেবে। একটা বাচ্চাকে সামলাতে পারিস না? দে আমাকে দে, আমি একে কিছুক্ষণের জন্য বেডরুমে ঘুম পাড়িয়ে দিচ্ছি। চলো গিয়ে আমরা দুজনে এখন খেলা করব। বাটারফ্লাই, বাটারফ্লাই। কোথায় গেল? কোথায় গেল? হানি, পোপট, জোরদার। কি হয়েছে? শান্তিলাল কোথায় চলে গেছে? কি? আরে মিস্টার টমিকে আমরা কি জবাব দেব? চল ওকে গিয়ে খুঁজি। ওই যে ধর শান্তিলালকে। আরে কোথায় গেল? চলো দিকটা গিয়ে দেখি। ওরা পাককে নিয়ে এই রাস্তা দিয়েই গেছিল। ওকে, ও ওই তো পাক, চল বর্দা। গার্ডেনের ভিতরে গিয়ে দেখি, চল তাড়াতাড়ি।
আরে এই শান্তিলাল কোথায় গেল? এখানেই কোথাও আছে, চল গিয়ে খুঁজি ওকে। শান্তিলালকে খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। হুই ওই তো, ও তো সোনার খনি রে খনি। বর্দা ধর ওকে। আমাকে নয়, ওই পাকটাকে ধর। ওকে। শান্তিলালকে পেয়ে গেছি স্যার। শান্তিলাল চলে এসেছি আমরা। শান্তিলাল শান্তিলাল গাছের ওপরে। আরে এটা কি করলে? মুখ ফাটিয়ে ফেললাম। এটা বাচ্চাদের খেলার জায়গা। সরি। আমি গিয়ে শান্তিলালকে নিয়ে আসছি। এক্ষুনি ধরছি। এসে গেছি। কোথায় গেলি? উপরে বসে আছিস? ও, এবার বেঁচে কোথায় যাবি বাছাধর? শান্তিলালকে ধরে ফেল। শান্তিলালকে তো ধরে ফেলবো, কিন্তু আমাকে কে ধরবে? শান্তিলাল ট্রাকে পড়ে গেছে। চল। আরে আমাকে নিচে ফেলে দিল। ছাড়বো না। ছানা পাকিয়ে ছানা পাকিয়ে ছানা। আরে এবার বললে বলবি যে বলছি ধর। এইটুকু যদি বলতিস তাহলে আগেই ধরে ফেলতাম আমরা। আরে ট্রাকটা চলে যাচ্ছে, কোনো প্রশ্ন? পিছু কর। আরে কিভাবে করব? আমাদের কাছে তো এখন গাড়িও নেই। তুফান! আয় সবাই, আয় তাড়াতাড়ি আয়। আমার তুফানকে নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? এ কি করে স্টার্ট হলো? আমি বললে বলবি যে বলছি। এই তুফান তো আমরা স্টার্ট করলে স্টার্টই হতে চায় না। একটা কিকে কি করে স্টার্ট হলো? ছোট, ওরা আমাদের তুফানকে নিয়ে গেছে, এবার কি করে পিছু নেব আমরা? দড়িটা ধর বর্দা। জোরটা তাড়াতাড়ি কর। আরে এটা স্কুটার, প্লেন নয়। আমাকে দে। আরে সাবধানে, সামনে গাড়ি আছে। খুব ভালো হানি, এই তো আমরা প্রায় পৌঁছে গেছি। পৌঁছে গেছি আমরা। আরে সাইড কার খুলে গেছে। আরে গাড়ি যাচ্ছে। আরে ছোট বড় দুই সাইজের গাড়ি যাচ্ছে। আরে গাড়ি যাচ্ছে। আরে চুপ কর, আমরা সাইড করে আটকে গেছি। আরে পোপট তো সাইড করে চলে গেছে। বাচ্চা, আমায় বাচ্চা। কিভাবে এখান থেকে নামবো? গাধা, আরে উড়ে চলে আয় না। আরে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি উঠতে পারি। আরে এবার আমাদের কি হবে? আমাদেরকে বাঁচাবে, আমরা কি করব? বাঁচাও! না! না! হ্যাঁ, বেঁচে গেছি আমরা। মনে হয় না যে আমরা বেঁচে গেছি বর্দা। না! হানি, লেফট নে, লেফট। ছোট, লেফট নে। বললে বলবে যে আমি বলছি। এটা সাইড কার, এটা স্টিয়ারিং থাকে না। ও, হানি, এইদিকে নয়, ওইদিকে। বাঁচাও, বাঁচাও!
ছানা পাকিয়ে ছানা। বন্ধ কর তোর এই ছানা পাকানো। এবার বললে বলবি যে আমি বলছি। আর কত বলবে? বলছোই তো সাইড কারো ঠিকঠাক করে চালাতে পারো না। ছি, চোরের মায়ের বড় গলা। তোমরা আমাদের তুফান নিয়ে পালিয়েছিলে। তুফানকে নিয়ে কেউ পালাতে পারে নাকি? তুফান সবাইকে ছোটায়, গাধা। তুফান আমার স্কুটারের নাম। কেস করবো তোমাদের ওপর আমরা। সরি স্যার, একটু এমার্জেন্সি ছিল। আমাদের ইমার্জেন্সির কি? আমাদের যদি কিছু হয়ে যেত তাহলে আমরা হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডে পৌঁছে যেতাম। স্যার, আমরা একজনকে খুঁজছিলাম। আমরাও কাউকে খুঁজছি। কতটা ঝামেলায় পড়েছি আমরা তুফানকে ছাড়া। বর্দা, এখন সবাইকে ক্ষমা করে দে। আমাদের এক্ষুনি যেতে হবে। আমি ক্ষমা করব না। গাধা, আমি ওই পাকটাকে দেখেছি। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। যাও, তোমাদের সবাইকে ক্ষমা করলাম আমরা। চল ট্রাকে।